আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমি আমার ছাদ বাগানের আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আমি লাগিয়েছি এই যে আখ। আর এই আখগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, খুব ছোট ছোট ছিল, এখন কিন্তু এগুলো অনেক বড় হয়েছে। আর আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বলে আমি রেখে দিয়েছি। এখনও মানে খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু আমি এখনও খাইনি, আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো কিছুই বাকি রাখিনি। আমার ছাদ বাগানে আমি সব ধরনের গাছই লাগানোর চেষ্টা করেছি, আরও ইনশাল্লাহ লাগাবো। আর আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। তো আপনারাও ভিউয়ার্স ছাদ বাগানে এরকম আখ লাগাতে পারেন। আর যদি এরকম মাথাটা কেটে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনারাও ড্রামে বা এরকম বেডে লাগাতে পারেন। আমি কিন্তু এরকম একটা বেডে লাগিয়েছি, বেডের একটা কর্নারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও ছোট ছোট বের হচ্ছে আখগুলো, অনেকগুলো বের হচ্ছে, এগুলো হবে। আর এগুলো কিন্তু অলরেডি খাওয়ার উপযোগী। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে, অনেক বড় হয়েছে। তো আপনারা ছাদ বাগানে এরকম সব কিছুই মানে আসলে লাগিয়ে যে খাওয়া যায়, এটাই ইনশাল্লাহ তার প্রমাণ। আমি কখনো ভাবিনি যে আমিও এরকম আখ লাগিয়ে খেতে পারবো। তো এটা সম্ভব হয়েছে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব, নিজের হাতের লাগানো। তো আমি কিন্তু এরকম ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম, সেটা থেকে আমার অনেকগুলো হয়েছে, আরও হচ্ছে। এই যে এগুলো কিন্তু সবগুলো কিন্তু আখের ছোট ছোট মানে শুরু, এগুলো অনেক বড় হবে ওগুলোর মতো। তো আমি যত্ন বলতে আসলে যেরকম সব গাছে যত্ন করি সেরকমই আমি যত্ন করি আমার এই আখ গাছের। আর রেগুলার পানি দেই, আর কম্পোস্ট সার, সবজি পচানো পানি, খোল পচানো পানি, এগুলোই আমি দিয়েছিলাম, আর তেমন কিছুই করিনি। আর আপনাদেরকে আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো আছে, এগুলো আপনারা কিছুদিন পর পর একটু ছিঁড়ে দিবেন। এগুলো যদি এইভাবে খুলে দেন তাহলে আখগুলো আরও বেশি মোটা হবে এবং আরও বড় হবে। এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যেগুলো ফেলে দিবেন। আর এই আখ গাছের এই পাতাগুলো ফেলে দিলেই নাকি এই আখ গাছগুলো অনেক বড় হয়। আমি এই টিপসটি আমি জেনেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এরকম আমাকে একজন বলেছিল, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের আমার এই ছাদ বাগানের আখ চাষ। তো আপনারাও ট্রাই করবেন যারা ছাদ বাগান করেন। আশা করি আপনারাও নিজের ছাদ বাগান থেকে আখ খেতে পারবেন। তো নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছিলাম। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সটে এরকম আরও ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ছাদ বাগানের। সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।